টেকনিক্যাল গাইডেন্স বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আধার কার্ড বিষয়ক। তো আধার কার্ড সবারই দরকার। আধার কার্ড ছাড়া এখন আপনি ব্যাংকে অ্যাকাউন্টও খুলতে পারবেন না, ব্যাংক থেকে টাকাও তুলতে পারবেন না, প্যান কার্ড হবে না এবং অনেক নিত্য নতুন কাজে আধার কার্ড ব্যবহৃত হয় আমাদের। তো চলুন আজকে আধার বিষয়ক আমরা আলোচনা করি। তো এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো আধার আপনি কিভাবে করাবেন এবং আপনার যে নিকটবর্তী সেন্টার, আধার সেন্টার কোথায় আছে সেটা আপনি কিভাবে খুঁজবেন। তো প্রথমেই আমরা চলে যাব ইউআইডিএআই সাইটে। তো আমি সার্চ করে নিই ইউআইডিএআই সাইটে আমি সার্চ করে নিলাম। তো ইউআইডিএআই সাইটে গিয়ে আমি সার্চ করার পর আমি এখানে লগ ইন করছি। তো লগ ইন করার পর আমি এখানে যদি আমি খুঁজতে চাই যে আমার নিকটবর্তী কোথায় আধার সেন্টার আছে, তাহলে আমি এখানে লোকেট অ্যাজ এনরোলমেন্ট সেন্টারে ক্লিক করব। তো লোকেট অ্যাজ এনরোলমেন্ট সেন্টারে ক্লিক করলে এখানে আমার তিনটে অপশন দেখাবে, একটা স্টেট ওয়াইজ, একটা পোস্টাল ওয়াইজ, একটা সার্চ বক্স। তো আমি আমার পোস্ট অফিসের যে পিনকোড আছে সেই পিনকোড ওয়াইজ আমি সার্চ করব। তো সেক্ষেত্রে আমি পোস্টাল পিন কোডে ক্লিক করব। তো এখানে আমার পোস্টাল পিনকোডটা এখানে আমার ইনপুট করতে হবে। তো পোস্টাল পিনকোড যেটা আছে সেটা আমি এখানে ইনপুট করে দিই। তো ইনপুট করার পর আমি এখানে এই বক্সে ক্লিক করব যে শো অনলি পার্মানেন্ট আধার সেন্টার, এই বক্সে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমার ক্যাপচা কোড দিতে বলবে। তো আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিই। ক্যাপচা কোড দিয়ে দিলাম, লোকেট এ সেন্টার। তো আমার নিকটবর্তী যে আধার সেন্টার আছে সেটা আমাকে এখানে দেখিয়ে দিল। তো নিকটবর্তী আধার সেন্টার আমার তিনটে জায়গাতে আছে, একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, একটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পোস্ট। তো আমি এইভাবে দেখে নিলাম। এবার আপনাদেরকে আর একটা বিষয় জানাবো যে কিভাবে আপনারা এই এনরোলমেন্ট সেন্টারে আপনি কিভাবে গিয়ে নাম লিখবেন। আপনি যদি চান যে অনলাইনে আপনি এটা এনরোলমেন্ট বুক করবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, তাহলে তাও আপনি করতে পারেন। তো সেটা করতে গেলে আপনাকে প্রথমে কি দেখতে হবে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। তো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে গেলে আপনার এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে সিলেক্ট সিটি অ্যান্ড লোকেশন অ্যান্ড বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রেজিস্টার আধার সেবা কেন্দ্র। তো আমি প্রথমে এই অপশনটায় যাই। এই অপশন গিয়ে দেখবেন যে আপনার এখানে এই লিস্টের মধ্যে আপনার কোনো নিকটবর্তী জায়গা আছে কিনা। তো এখানে দেখে নেবেন, যদি না থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশনটা চয়েস করবেন। তো দ্বিতীয় অপশন চয়েস করার ফলে আপনি চয়েস করবেন, তখন আর একটা পেজ খুলে যাবে। আর একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দিই। তো মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা কোড দিতে হবে। তো ক্যাপচা কোড দেওয়ার পর এখানে আপনি ওটিপি সেন্ড করবেন। ওটিপিতে সেন্ড করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। তো ওটিপি কোড এলে
আপনি ওখানে এন্টার করবেন। ওটিপি আমার মোবাইলে চলে এসছে, আমি এন্টার করে দিই। ওটিপি চলে এসছে, ওটিপি চলে এলো, এন্টার করে দিলাম এবং সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে গেছে বলে এখানে লগ আউট দেখাচ্ছে। তো যাই হোক, তো আমি এবার এখানে দেখাচ্ছে দুটো অপশান, একটা হচ্ছে নিউ এনরোলমেন্ট, একটা আপডেট এনরোলমেন্ট, আপডেট আধার। তো আপনি যদি নতুন হন, যদি আপনি নতুন এনরোলমেন্ট করতে চান, নতুন আধার করতে চান, তাহলে আপনি নিউ এনরোলমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর নাম দেবেন, নাম দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি মেল না ফিমেল এটা দেবেন। তারপর আপনি ইন্ডিয়ান রেসিডেন্ট সিলেক্ট করবেন, তারপর সেভ অ্যান্ড প্রসিড করবেন। তো আমি এই মুহূর্তে আপডেটটা দেখাচ্ছি কীভাবে দেখাবে, আপডেট হবে। তো আপডেট হলো, তো আপডেট হওয়ার পর এখানে আপনার যে নাম আছে, সেই নামটা, আধারে যে নাম আছে সেই নাম আমি এন্টার করব। তো আধারে সেই নাম এন্টার করার পর এখানে আমার আধার নাম্বার এন্টার করব। তো আধার নাম্বার এন্টার করার পর এখানে আমি ইন্ডিয়ান রেসিডেন্ট সিলেক্ট করব। তো আমি এখানে কি করতে চাইছি, তো এখানে আমি কি চেঞ্জ করার জন্য আমি এই আপডেট রিকোয়েস্টটা দিচ্ছি। তো আমি এখানে মোবাইল নাম্বার চেঞ্জের জন্য আপডেট রিকোয়েস্ট দিচ্ছি। তো মোবাইল নাম্বার চেঞ্জের জন্য আপডেট রিকোয়েস্ট দেওয়ার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর আমাকে মোবাইল নাম্বারটা আবার নতুন মোবাইল নাম্বার এন্টার করতে বলছে। তো আমি এখানে নতুন মোবাইল নাম্বার এন্টার করলাম, এন্টার করার পরে আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেব। তো ক্যাপচা কোড আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড দিয়ে দেওয়ার পর আমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার যে নতুন মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে আমার একটা ওটিপি নাম্বার এসে গেছে। তো আমি সেই ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিই। তো ওটিপি নাম্বারটা দেওয়ার পর আমার এখানে সেভ অ্যান্ড প্রসিড শো করছে। তো সেভ অ্যান্ড প্রসিড আমি ক্লিক করে দিলাম। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আমার এখানে একটা রুলস ফলো করতে বলছে। তো এই রুলস অনুযায়ী আপনার আধার কার্ডটা আপডেট হবে। তো এখানে আমি ক্লিক করে দেবো, ক্লিক করার পর এখানে সাবমিট করব। তো সাবমিট করলে এখানে আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো একটা এআইডি নাম্বার জেনারেট হবে, এই এআইডি নাম্বারটা আপনারা সকলে কিন্তু লিখে নেবেন বা নোট করে নেবেন। তো এআইডি নাম্বার এখানে লোকেশন দেখাবে যে আপনার এরিয়াতে কোনো আধার সেন্টার আছে কিনা, মানে আপডেট করার জন্য। তো আপনি এখানে পিনকোড সার্চ করবেন, পিনকোডে সার্চ করলেন। তো পিনকোড সার্চ করার পর গেট ডিটেলস করলেন। তো এখানে দেখাচ্ছে যে কোনো এনরোলমেন্ট সেন্টার নেই। তো অনলাইনে যেই মানে হবে, অনলাইনে যেই আপডেট হবে সেই আপডেটের যে অনলাইনে যে আপডেট হবে, যে আপডেটটা আমি যে ফর্মটা আমি অনলাইনে সাবমিট করলাম সেই ফর্মটার যে আপডেট হবে সেই আপডেটে যে এনরোলমেন্ট সেন্টার সেটা আমার এই পিনকোডের মধ্যে নেই, তাই জন্য শো করছে না। তো আমি অন্য জায়গাকার পিনকোড দিই, তো দেখি অন্য কোথাও আছে কিনা। আমি এখানে কলকাতা সিলেক্ট করলাম। কলকাতা সিলেক্ট করার পর এখানে আলিপুর করলাম। এখানে আলিপুরে দেখে নিই কোনো সেন্টার আছে কিনা। হ্যাঁ, এখানে আলিপুরে যে সেন্টারটা আছে সেখানে একটা সেন্টার আছে, আলিপুরে একটা সেন্টার আছে, সেখানে আপডেট করা যাবে, সেখানেও আপডেট করা যাবে। তো আপনারা যদি চান আলিপুরের আশেপাশে যদি আপনাদের মানে লোকেশন থাকে, তাহলে আপনারা এখানে আলিপুরে আপনাদের এটা করে নিতে পারবেন। তো এটা একটা পার্ট গেল। তো আমি দেখে নিই যে নতুন এনরোলমেন্ট কিভাবে হবে। নিউ এনরোলমেন্টের ক্ষেত্রে আমি এখানে নামটা টাইপ করব।
নিউ অ্যানুয়াল ক্ষেত্রে আমি এখানে নামটা টাইপ করলাম। নামটা টাইপ করার পরে আমার এখানে ডেট অফ বার্থ টাইপ করব। ডেট অফ বার্থটা আমি এখানে ক্যালেন্ডার থেকে চয়েস করে নেব। চয়েস করে নিলাম, তারপর সেভ এন্ড পোস্ট। তো আজকের এই ছিল আমার এই আপডেট। তো আপনারা এই পেজটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নেক্সট ভিডিও দেখতে কোনো আপনাদের অসুবিধা হবে না। তো পরের ভিডিও দেখার জন্য আমার পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন। তো আজকের পর্ব এইখানেই শেষ করি।